একদিকে আওয়ামী লীগ হরতালের ডাক দিচ্ছে, আরেকদিকে জামাত মহা বিক্ষোভের ডাক দিচ্ছেন, বা দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে। ঘটনা কি? তারা তো ইউনূস সরকারেরই সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায়। কারণ ইউনূস সরকার যে সংস্কার করতে চাচ্ছেন, জামাত মোটামুটি খোলাখুলি বলে দিচ্ছে নির্বাচনের আগে তারা সংস্কার চায়। প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী যেগুলো এগুলো করতে হবে, তারপর নির্বাচন। আজকে হঠাৎ করে জামাতের যে দেশব্যাপী বিক্ষোভ ডাক দিছে, এখন বিক্ষোভ সমাবেশ না, কি নিয়ে বিক্ষোভ? ইউনূস সরকারের উপর তারা কি নিয়ে বিরক্ত? আবার শান্ত স্বভাবে থাকা জামাত ইসলাম যখন হঠাৎ করে বিক্ষোভের ডাক দিছে, জনমনে প্রশ্ন যে আসলে ঘটনাটা কি। সরকারের প্রধান স্টেক হোল্ডার হিসাবে পেছনে বাহিরে আন্দোলনকে মেটিকুলাসলি যারা ডিজাইন করেছেন, তারা কেন এই সরকারকে এখন বিব্রত করতে চাচ্ছেন? জামাতের বক্তব্য হচ্ছে আপনার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে অবিলম্বে ওনাকে মুক্তি দিতে হবে, এই দাবিতে সারা দেশব্যাপী আপনার বিক্ষোভের এবং সমাবেশের ডাক দিয়েছে এবং মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম। একজন নেতার মুক্তির জন্য সারা বাংলাদেশে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়েছে। কারণ তারা হয়তো ভাবতেছে যে ভাই, বিএনপির ফাঁসির আসামি বের হয়ে গেল, ছিল না যে আমাদের ব্লুটুথ কাকু, লুৎফুজ্জামান বাবর কাকু অথবা স্পাইক বাবর কাকু, তিনি ফাঁসি থেকে রেহাই পেয়ে বের হয়ে গেলেন। বিএনপির বহুত নেতা বের হয়ে গেল, আমাদের জামাতের এত বড় পদবিতে থাকা একজন নেতা, তার কেন মুক্তি হচ্ছে না? এটা তাদের প্রশ্ন। এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন গোলাম মিয়া পরোয়ার, যিনি সেক্রেটারি জেনারেল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী, সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। আর আজকে বিকাল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের হবে, যেটার নেতৃত্ব দিবেন খোদ আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই জামাতকে যখন তারা মেটিকুলাসলি মানে প্যাকেট করতে চাইছে, ও তো প্রথম দিকে তিনি আটক হয়ে গেছেন। এবং বলা হচ্ছে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি আওয়ামী লীগ সরকার এগুলা করছে, এটা করতে কোনো ভুল নাই। তো বলছে যে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হয়নি তখন। তো জামাত বলছে দেশবাসী আশা করছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই জামাতের নেতা তিনি মুক্তি লাভ করবেন, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পর 6 মাস 9 দিন চলে গেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত এবং হতবাক। পরিস্থিতিতে তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবেন। জামাতের অনেক সমালোচনার মধ্যে একটা পজিটিভ কি জানেন? আমি কিন্তু জামাতে মোটামুটি ভালো রিসার্চ করি, বা পরিচিত অনেকে আছেন যারা জামাতের রোকন বন্ধু, ইভেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও আছেন। একটা পজিটিভ দিক হচ্ছে কি, তাদের একটা কর্মীরা যদি আপনি হাত দেন, বা একটা কর্মী যদি দলের জন্য জেলে যায়, মাইর খায়, যে কোনো সিচুয়েশনে পরে মারা যায়, এই পরিবারটার টোটাল দায়িত্ব জামাত নিজের হাতে তুলে নেয়। তাদের ভরণ পোষণ, পড়াশোনার দায়িত্ব, ইভেন ভবিষ্যতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। জামাতের মধ্যে আরো মজার জিনিস আছে যেগুলো নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমাদের বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোতে এটা নাই। তারা যা ইনকাম করে এটা থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে দলের ফান্ডে দেয়। কেন দেয়? ওই যে এখন ধরেন এই যে জামাতের যিনি নেতা আছেন, তিনি হয়তো ধনাঢ্য কিনা আমি জানি না, বাট যদি তিনি ধনাঢ্য নাও হন, আবার ধনাঢ্য হন, দল তার আইনি বিষয়গুলা, তার পারিবারিক বিষয়গুলা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তারা দেখে, খাওয়ায়। আমাদের অন্য দলগুলোর মধ্যে এগুলো নাই। এখন একজন নেতার জন্য সারা দেশে যেভাবে আসছেন, তিনি এমন না যে দলটির একদম প্রধান এই সেই। আমি ওনাকে ওইভাবে চিনিও না, সত্যি কথা যেটা। 13 বছর তিনি জেলে আছেন, একজন ক্যারেক্টার। তো তার জন্য এই যে জামাতের টোটাল একটা আয়োজন মেকানিজম, এই কারণে জামাত টিকা আছে মাঠে। সমালোচনা আছে, বাট জামাতের অনেক পজিটিভ জিনিস আছে। দলীয় সাংগঠনিক যে কার্যক্রম, আমি মাঝে মাঝে বলি যে সংগঠন কিভাবে চালাইতে হয়, নেতা কর্মীদের কিভাবে ম্যানেজ করতে হয়, ট্যাকেল করতে হয়, আস্থার জায়গা তৈরি করতে হয়, মানুষের কাছে নেতা কর্মীদের কিভাবে পজিটিভলি ভাইব করতে হয়, সেইটা জামাত থেকে দেখা শিখানোর বিষয়।